আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম। ভাবছিলাম করব না, তারপর ভাবলাম না, একটা ভিডিও শেয়ারই করি। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকছে, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। মেয়ের বাড়ি গিয়েছিলাম, 4 দিন পর ফিরছি খড়গপুর থেকে। হাওড়া যাব। এখন বাজে 6:10 বন্দে ভারত এক্সপ্রেস, মানে সন্ধ্যা 6টা আর কি। তো 6:10 এখান থেকে ছাড়লো। আমরা 7:45 আমরা হাওড়া ঢুকে গেছি খুব তাড়াতাড়ি। আর যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্যে আর কি সন্ধ্যাবেলা টিকিটটা কাটা হয়েছে। আর এই যে মানে একটা ট্রেনে, এই ট্রেনটা ওঠার খুব ইচ্ছা ছিল আর দেখারও খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, অনেক দিন পর মানে একটা ফিলিংস হলো, যেন মনে হচ্ছে কোথাও গিয়েছিলাম। যেহেতু আমাদের মুম্বাই যাওয়ার একটা রাস্তা ছিল, তখন মুম্বাই প্রায় যাওয়া হতো। এখন আর যাওয়া হয় না, যেহেতু ওখানেও পাপা থাকতো মুম্বাই, তখন আমাদের একটা যাতায়াত ছিল। তো সেটা অনেক দিন পর ফিল হলো, যেন মনে হচ্ছে কোথাও গিয়েছিলাম। তো যাই হোক, মাঝে মাঝে মেয়ের বাড়ি যাওয়া হবে এইভাবেই। তো খুব ভালো লাগলো আমাদের ট্রেনটা চেপে। আর বন্দে ভারত এক্সপ্রেস সবারই একটা দেখার বা চাপার সবারই একটা ইচ্ছা আছে। তো 1.5 ঘন্টা হলো বা 1.25 ঘন্টা হলো, বেশ মজা এলো। আর খুব তাড়াতাড়ি চলে এলাম। তো আমরা উঠে ফ্রেশ হয়ে এই যে চা নিয়েছি, মশলা টিটা বানিয়ে দিচ্ছে ছেলে। তো সন্ধ্যাবেলা 1 কাপ চা খেয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর আলহামদুলিল্লাহ খুব আরামের সঙ্গেই পৌঁছে গিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকবার গাড়িতেই যাওয়া হয়, তো এবারে থাকবো বলে আর গাড়িতে যাইনি, ভাবলাম চলো ট্রেনেই যাই, মা ছেলে মিলে। তো যাই হোক, আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই মানে কি বলবো, এতদিন পর আমি একটা ভিডিও ছাড়ছি, জানি না তোমাদের কেমন লাগবে। লাইটটা আছে, লাইটটা ময়না টি আর কেউ দিয়ে দে, কেউ ছেড়ে দে, ও ছেড়ে দেখে খুব। কামড়ে দিয়েছ, কামড়ে দিয়েছে। এই নাকটা ছেড়ে দিল নাকি রে? না, আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। ভয় পালিয়েছে এদিকে। বাবারে, ঠিক আছে। আর খাবে তুমি? দেখি কতটা খেয়েছে, তো পেটে যায়নি। হ্যাঁ, পালালো ফাউল দিয়ে পালিয়েছে। তুই আমাকে কামড়াচ্ছিস? হ্যাঁ, তুই আমাকে কামড়াচ্ছিস? তুই একে কামড়াবি তো? কামড়ে দেবে দেখে। খাও। চলে এসো মিনি, এখানে বসো। তোমার রাগ হচ্ছে বুঝি? ঠিক আছে, নাও আরেকটু খেয়ে নাও। খাও। ও এবার খাবে বলছে। তুমি খাবে? না, তুমি খাও। ওটা দিচ্ছ কেন ওকে? খাবে না। না, খা না। খেয়েছিস? পাখির খাবার আবার বিড়ালকে দিতে আছে না, খা। একটু টেস্ট করে নিয়েছে। এই দেখো ওই আচ্ছা, যা তুই চলে যা। আচ্ছা, আরেকটু খেয়ে নাও, আরেকটু খেয়ে নাও, আর দেবো না। থাকছে, যেটুকু খেয়েছে। আচ্ছা ঠিক আছে, দাও। বিড়াল বাচ্চাগুলো
ওর যে মা আমাদের বাড়িতে রেখে আর মাটা যখন মানে চোখ ফোটেনি বাচ্চাগুলোর, তখন মাটা মারা গেল। তো 15 দিন হবে ওর মাটা আসছিল, তখন ওর মানে পেটে বাচ্চা ছিল, তখন রোজার মাস ছিল, রোজাতে আসছিল 15টা রোজা। তারপরে দেখলাম যে বাচ্চা হয়েছে, আমাদের গোডাউনেই হয়েছে, আর তখন চোখ ফোটেনি, বাচ্চার মাটা মারা গেল। তো তখন থেকে ওদেরকে ওই সিরিঞ্জি করে দুধ খাইয়ে এভাবে ফুটফুটে হয়েছে। তো ওদেরকে বাঁচাতে পেরেছি, আমাদের খুবই একটা ভালো লাগা কাজ করছে। আর এই প্রথমবার আমাদের বাড়িতে বিড়াল পুষেছি। আর ওইটি পাখি তো অনেক আগে থাকতে কি ছিল, তো আবার এই চন্দনাটিয়া দুটো নিয়ে আসা হয়েছে। ওদেরকেও একদম যখন পালক হয়নি তখন নিয়ে আসা হয়েছিল, আর ওইভাবে খাইয়ে এখন বড় হয়ে গেছে। আর এই যে ওদের খাওয়ানোর পর আমি এই যে আম কাটতে বসেছিলাম, এতগুলো আম কেটেছি, অনেকগুলো আম কেটে একদম তো আমার কোমর ধরে গেল। আর না কাটলে আমগুলো লাল হয়ে যাচ্ছিল, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, 2-3 দিন হয়ে গেছে আমগুলো, তাই একটু লাল লাল মতো হয়ে গেছে। এতগুলো আম রয়েছে, নষ্ট হয়ে যাবে, তাই আমি সব কাজ ফেলে রেখে আমগুলো ছাড়িয়ে আচার করে নিচ্ছি। আর এই যে একটা গুড়ের আচার হচ্ছে, আর একটা হচ্ছে তোমার চিনির আচার, আর এইটা হচ্ছে ঝাল মানে টক ঝাল আচার। এই 3 রকমের আচার করা হচ্ছে। তো জানি না আচারগুলো ঠিকঠাক থাকবে কি না। আমি আবার বেশিরভাগ আচার করলে ঠিক রাখতে পারি না, আচারগুলো বেশিরভাগ খারাপ হয়ে যায়। তো এতটা অনেকটা করেই আচার হয়েছে। এবারে দেখছি একটু ভিনিগার দিয়ে করব, দেখি কেমন থাকে। আর এই যে মশলাটা বানিয়ে নিয়েছি, সর্ষে, জিরে, মৌরি, মানে এইগুলো দিয়ে আর কি শুকনো লঙ্কা, এগুলো আর কি পেস্ট করে, ওটা প্রায় এক কৌটো মতো করেছিলাম। তো এটা সব মিলিয়ে আর কি 3টে আচারে মিলিয়ে একটু করে দিচ্ছি। কিন্তু আচারের টেস্টটা অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছে। তো জানি না ভালো থাকবে কি না। আর তার সঙ্গে একটু করে ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগার দিলে তো আচার খারাপ হয় না, এটা শুনেছি, তো আমি এই প্রথমবার করছি। তো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো জানি না, তো আমার ভিডিওটা তোমরা দেখবে কি না। অনেক দিন পর ভিডিও ছেড়েছি, আর আমি জানি আমার প্রিয় ভাই বোনেরা সবাই আমার ভিডিওটা দেখবে। যারা আমার খুব কাছের আছো তারা নিশ্চয়ই দেখবে, যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো তারা দেখবে নিশ্চয়ই। তো কী বলো তো, আমাকে এখন আর ভিডিও দিতে একদমই ভালো লাগে না, তো জোর করেই এটা দেয়া হচ্ছে, কি আর করা যাবে। তো এই যে আচারগুলো 2 দিন হাঁড়িতেই আমি রোদে দিয়েছিলাম, একটু রোদে শুকিয়ে, আর এই যে আমি জারে ভরে রেখে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অপেক্ষায় রইলাম, কমেন্টের আশায় রইলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।